জয় রাধে রাধে বন্ধুরা। সকলে নিশ্চয়ই সুস্থ আছো, ভালো আছো ভগবানের কৃপায়। আমরাও ভালো আছি। আর ভালো থাকার জন্যই বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি আমার ভিডিওর মাধ্যমে। আজকের বিশেষ টিপস হলো, আমরা একাদশীর দিন এমন একটি জিনিস আছে, সেটি দান করলে আমাদের একাদশী ব্রত নষ্ট হয়ে যায়। মানে একাদশী ব্রত করে যে পুণ্য ফল পাবো, সেই পুণ্য ফলটা হয় না, হিতে বিপরীত হয়ে যায়। এবং সেই জিনিসটি আমরা যদি একাদশীর পরের দিন অর্থাৎ পারণের দিন, দ্বাদশীর দিন আমরা এটা করি, তাতে আবার আমাদের অনেক পুণ্য অর্জন হয়। এবং একাদশীর আগের দিন, দশমীর দিন কিছু জিনিস আছে বা নিয়ম আছে আমাদের মানতে হয়। যদি আমরা এই নিয়মটি না মানি, তাহলে আমাদের পুণ্য ফল অন্য কেউ নিয়ে চলে যাবে। তাই এই বিষয়টি মনে হলো বন্ধুদের সঙ্গে অবশ্যই আমার আলোচনা করা উচিত। আমার এই যে জিনিসটি আমি জেনেছি, যে কথাটি আমি জেনেছি, সেটি শেয়ার করার দরকার। তাই আজকের ভিডিওটি আপনাদের সবার জন্য, এবং অবশ্যই সেই বিষয় নিয়েই কথা বলবো। তাহলে বন্ধুরা বলি, একাদশী ব্রত করতে গেলে আমাদের শুধু একাদশী ব্রত নয়, এটি হলো আমাদের ভক্তি এবং ভগবানের প্রতি আস্থা এবং আমাদের বৈকুণ্ঠ ধামের পাওয়ার ইচ্ছা, সমস্ত কিছু মিলিয়েই আমরা একাদশী ব্রত করি। কিছু একাদশী ব্রত করি আমরা যাতে সংসার সুখে থাকে। সমস্ত বিষয় মিলিয়ে আমরা একাদশী ব্রত করি, শুধু আমাদের নিজেদের জন্য নয়, আমাদের পিতৃলোকের আত্মার শান্তির জন্য আমরা একাদশী ব্রত করি। তাই শুধু স্বার্থপরের মতন বলবো না যে একাদশী ব্রত করলে আপনারই শুধু ভালো হবে, তা কিন্তু নয়। একজন একাদশী ব্রত করলে, একজন পরিবারের কেউ একজন একাদশী ব্রত করলে, ভগবান তাদের বাড়ির সবার মাথার উপরে আশীর্বাদ স্বরূপ হয়ে থাকে, এবং আমরা সেই ব্যক্তিটির দ্বারাই একাদশী ব্রত সম্প্রচারে আরো এগিয়ে যেতে পারি। তাই প্রত্যেক বাড়িতে একাদশী ব্রতী যারা বা ব্রত করেন যারা, তারা এই একাদশী ব্রতকে এগিয়ে নিয়ে যান এবং ভগবানের আশীর্বাদকেও সবার মধ্যে ছড়িয়ে দিতে পারেন। তাই বন্ধুরা, প্রথমে বলি, একাদশী ব্রত করতে গেলে আমরা জানি একাদশী ব্রতের দিন আমাদের কোনো রকম অন্নদানা মুখে তুললে হয় না, কারণ একাদশী ব্রত তাহলে আমাদের কোনো রকম সম্পূর্ণ হবে না, এটা আমরা সবাই জানি। এবং একাদশীর অনেক রকম ভাগ আছে, আপনি নির্জলা করতে পারেন, ফল খেয়ে করতে পারেন, এবং কিছু সবজি এবং কিছু জিনিস আছে যেগুলো আমরা খেতে পারি। তাই সেই বিষয়গুলো নিয়ে আর আলোচনা করছি না। কিন্তু আগের দিন যেটা হয়, অর্থাৎ একাদশীর আগের দিন, দশমীর দিন যারা নিরামিষাশী তারা তো সারা বছর ধরে নিরামিষ খান, কিন্তু যারা আমিষাশী তারা একাদশী করলে দশমীর দিনও নিরামিষ আহার গ্রহণ করে। তখন দেখা যায় যে তার হয়তো কোনো স্থানে নিমন্ত্রণ পড়লো, বা কোনো ব্যক্তি বাড়িতে সে গেল, সেখানে সে পরের দিন একাদশী ব্রত করবে বলে সেখানে সে নিরামিষ আহার গ্রহণ করলো। সেক্ষেত্রে কি হয় বন্ধুরা, সে যে পরের দিন একাদশী ব্রত করবে, সেই একাদশী ব্রতের যে পুণ্য ফল সে অর্জন করবে, সেই যে বাড়ির ব্যক্তির কাছ থেকে তিনি খাবার খেয়ে এসেছেন বা অন্ন গ্রহণ করে এসেছেন, তিনি সেই পুণ্য ফল সব নিয়ে নেবেন অজান্তেই। আমাদের এটা জানা নেই হয়তো অনেকেরই। তাই এরকম বিষয় যদি হয়, আপনি একাদশী ব্রত করবেন, তার আগের দিন কোনো স্থানে আপনি খাবেন না, আর অন্ন, বিশেষ করে অন্ন গ্রহণ করবেন না। আর অন্ন গ্রহণ করলে সে, আপনি যে পরের দিন একাদশী ব্রত করবেন, সে একাদশী ব্রতের পুণ্যফল সেই ব্যক্তি নিয়ে নেবে। এবং আমরা তো একাদশী ব্রত করি যাতে আমরা একাদশী ব্রত করার মাধ্যমে পুণ্যফল অর্জন করতে পারি। তাই আমরা তো কিছু হয়তো অর্জন করতে পারলাম কি পারলাম না জানি না, তাই যেটুকুনি অর্জন করব সেটাও যদি অন্য কেউ অজান্তে নিয়ে নেয়, সেটিও তো আমাদের চরম একটা বিপদ বলতে পারেন। তাই এই বিষয়টি জানা গেছে। এবং বিষয় যেটি একাদশীর দিন আমরা অনেক সময় কি করি, এটি আমরা ভুলবশত করি। একাদশীর দিন কোনো ভিখারি বা বিশেষ করে নাম সংকীর্তন, বা গ্রামে গ্রামে কিংবা শহরে বিভিন্ন জায়গায় দেখেন নাম সংকীর্তন হয়, এবং তারা কিছু চাল অর্থ সংগ্রহ করে, তারা তাদের সেই পূজা সম্পূর্ণ করবে বলে, কীর্তন সম্পূর্ণ করবে বলে। তা আমরা কি করি, আমরা অজান্তেই সেখানে সেই একাদশী ব্রত যারা করেন সেই তারা এই দান করে ফেলেন, অন্নদান, মানে চাল দান করে ফেলেন। এটি করা গেলে তাহলে আপনার একাদশী ব্রত পুণ্যফল সব নষ্ট।
আর এই যে আপনারা পুণ্যফল আমরা বলে থাকি, সেটি কতটা আমরা পুণ্য অর্জন করতে পারছি জানি না, কিন্তু যেটা চোখে দেখা বা যেটা আমরা নিজেরাই ভুল করছি সেগুলি অন্তত সংশোধন করতে পারি। তাই এই দিন আপনারা অর্থ দান করতে পারেন, অর্থাৎ একাদশীর দিন অর্থ দান করতে পারেন, ফল দান করতে পারেন। মানে আপনারা যে জিনিসগুলি আহার গ্রহণ করছেন সেগুলি আপনারা দান করতে পারেন। কখনোই অন্ন দানা বা এই রবি শস্য দানা আপনারা এগুলি কাউকে দান করবেন না, তাহলে বলো একাদশী ব্রত আপনাদের সুসম্পন্ন হবে না। এবার বলি পরের দিন, অর্থাৎ পারণের দিন আমরা যদি কোনো ব্যক্তিকে অন্ন দান করতে পারি, আমরা তাদের ভোজন করাতে পারি, এটি বড় উত্তম। তাই আপনারা অবশ্যই এটি করবেন, এটি করলে আপনারা পূর্ণ ফল অর্জন করতে পারবেন। আর যদি এটা সম্ভব না হয় তাহলে আপনারা একাদশীর দিনও করতে পারেন। গোমাতাকে একটু ফল দান করতে পারেন, একটু ঘাস খাইয়ে দিতে পারেন, তাতে অনেক পুণ্য অর্জন পাবেন, পুণ্যি পাবেন। আর তার সাথে আপনারা যদি এই দ্বাদশী অর্থাৎ পারণের দিনও কোনো ব্যক্তিকে পাচ্ছেন না বা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলেও গোমাতাকে আপনারা কিছু খাইয়ে দিতে পারেন, তাতে আপনারা ভগবান শ্রীকৃষ্ণেরও আশীর্বাদ পাবেন। তাহলে বন্ধুরা বোঝা গেল, আজকে সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে দিলাম সমস্ত বিষয়টা। তাই একাদশী ব্রত করতে হলে আমাদের এই 3 দিন খুব নিয়ম মেনে করতে হবে। অর্থাৎ আমরা এই যে যেদিন একাদশীর পরের দিন অর্থাৎ দ্বাদশী পারণের দিন, সেদিনও বলো কোনো স্থানে গিয়ে আমরা কোনো অন্ন গ্রহণ করতে পারি না। সেক্ষেত্রেও বলা হয় এটিও যদি করি সেখানেও আমাদের অনেক রকম পুণ্য ফল নষ্ট হয়ে যাবে। তাই মাথায় রাখবেন এবং একাদশী ব্রত ঠিকঠাক ভাবে করবেন। আরো জানতে এবং আরো জানানোর জন্য আমি আরো কিছু জানার চেষ্টা করব, যাতে আমার বন্ধুদের সমস্ত বিষয় খুব ভালো করে বলতে পারি। আজকের বিষয়টি এই পর্যন্তই, আবার নতুন কোনো বিষয় নিয়ে চলে আসবো, নতুন কোনো বিষয়বস্তু তোমাদের সাথে তুলে ধরবো। এখনকার মতন তাহলে টাটা, রাধে রাধে।